হ্যালো এভরিওয়ান, আমি দেবজ্যোতি আপনাদের সঙ্গে রয়েছি আপনাদের ইউটিউব চ্যানেল জব এডুকেয়ারে আপনাদের স্বাগত জানাই। আজকের একটি গভর্নমেন্ট চাকরির সংক্রান্ত ভিডিও নিয়ে কিন্তু আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা হয়তো থাম্বনেল কিংবা টাইটেল দেখে হয়তো বুঝতে পেরেছেন কোন টপিক বা কোন জব সংক্রান্ত ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটিতে উপস্থাপন করব। তাই আপনারা যদি ইন্টারেস্টেড থেকে থাকেন এই ডিপার্টমেন্টে চাকরি করার জন্য, অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন এবং সম্পূর্ণ তথ্য ডিটেলসে জানুন। আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে যে সমস্ত টপিক নিয়ে আলোচনা করব, ভ্যাকেন্সি ডিটেলস, তৎসঙ্গে এডুকেশন কোয়ালিফিকেশন, এজ লিমিট, স্যালারি কত থাকবে, অ্যাপ্লিকেশন ফিস কেমন থাকবে, আপনারা অ্যাপ্লাই করবেন কিভাবে, তৎসঙ্গে অফিসিয়াল ওয়েবসাইট এবং ইম্পর্টেন্ট ডেট এবং যে সমস্ত ইম্পর্টেন্ট ওয়েবসাইটগুলি রয়েছে সেগুলি কিভাবে আপনারা ভিজিট করবেন, সমস্ত কিছু কিন্তু ডিটেলসে আপনাদের সামনে তুলে ধরবো। তাই চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনাদের সামনে এই ভিডিওতে অল ইন্ডিয়া সংক্রান্ত ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করতে চলেছি। তাই আপনাদের এখানে টোটাল শূন্যপদ রয়েছে 640টি। এখানে টোটাল 6টি পোস্টে কিন্তু আপনাদের নিয়োগ হতে চলেছে। তাই চলুন নিয়োগ সংক্রান্ত পোস্টগুলি কি কি রয়েছে এবং কত ভ্যাকেন্সি রয়েছে জেনে নেওয়া যাক। প্রথমে আপনাদেরকে যেটা জানাবো, মাইনিং। এখানে টোটাল শূন্যপদ রয়েছে 263টি। এখানে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন 60% নম্বর থাকলেই কিন্তু আপনারা আবেদন করার জন্য এলিজিবল। অবশ্যই ইঞ্জিনিয়ারিং অর্থাৎ আইটিআই পাস কিংবা ইঞ্জিনিয়ারিং এ 60% নাম্বার থাকলে আবেদন করার সুযোগ পাবেন। তারপরে যেটি জানাবো, ইলেকট্রিক্যালে পোস্ট থাকছে 102টি। এখানেও একইভাবে এডুকেশন কোয়ালিফিকেশন থাকলেই কিন্তু আপনারা আবেদন করার সুযোগ পাবেন। অর্থাৎ আইটিআই তে কিংবা পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং কোর্সে 60% নাম্বার থাকলেই কিন্তু আবেদন করার সুযোগ পাবেন। তৎসঙ্গে জানাবো সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যালের মতোই কিন্তু আপনারা এখানে 60% নাম্বার থাকলেই আবেদন করার জন্য এলিজিবল পাবেন। তৎসঙ্গে মেকানিক্যাল, এখানে পোস্ট থাকছে 104টি। এখানেও 60% নাম্বার থাকলে আবেদন করার সুযোগ পাবেন। এবং যেটি ভিন্ন ধরনের পোস্ট রয়েছে, সিস্টেম, এখানে পোস্ট রয়েছে 41টি। এখানে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, তৎসঙ্গে বিই অর্থাৎ বিটেক ডিগ্রি থাকলে কিন্তু এই সিস্টেমের জন্য আপনারা আবেদন করতে পারবেন। এরপরে যেটি জানাবো, ইলেকট্রিক্যাল এবং টেলিকমিউনিকেশন। এখানে টোটাল শূন্যপদ থাকছে 39টি। এখানেও তৎসঙ্গে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, মাইনিং এর মতোই এডুকেশন কোয়ালিফিকেশন থাকলে এখানে আপনারা আবেদন করার সুযোগ পাবেন। চলুন এরপরে জেনে নিই এজ লিমিট। আপনারা 30 বছরের মধ্যে হলে কিন্তু আপনারা এখানে আবেদন করার সুযোগ পাবেন। তার সঙ্গে এসসি, এসটি, ওবিসি, পিডব্লিউডি এরা কিন্তু বয়সের ছাড় পাবেন। তাই ডিটেলসে জানার জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্সটিকে ভিজিট করুন। ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল ওয়েবসাইট লিংক এবং অফিসিয়াল নোটিফিকেশন লিংক দেওয়া থাকবে। নোটিফিকেশন লিংকে ক্লিক করে সম্পূর্ণ ডিটেলসে নোটিফিকেশনটিকে ফলো করবেন। কারণ এই ভিডিওর সত্যতা বিচার করার জন্য কিন্তু অবশ্যই আপনাকে নোটিফিকেশনটিকে ফলো করতে হবে। কারণ নোটিফিকেশন না ফলো করলে আপনি এই ভিডিওটা জেনুইন কিনা বুঝতে পারবেন না। এবং এই 7-8 মিনিটের ভিডিওতে কোনোভাবেই সম্ভব নয় পুরো নোটিফিকেশনটিকে তুলে ধরা। তাই অবশ্যই আপনাদেরকে নোটিফিকেশনটিকে ফলো করতে হবে। চলুন এরপরে জেনে নেওয়া যাক স্যালারি কত থাকছে। আপনাদের স্টার্টিং হচ্ছে কিন্তু 50,000 টাকা থেকে 1,60,000 টাকা পর্যন্ত। আমি দেখেছি অনেক পরীক্ষার্থীদের মধ্যে কিন্তু এই টেন্ডেন্সিটা থেকে থাকে যে এই চাকরিতে টাকা কম, স্যালারি কম, আমি এই চাকরিটা করবো না বা এই প্রিপারেশনটা আমি নেব না। আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা। অবশ্যই সমস্ত চাকরিটাকে প্রায়োরিটি দেবেন এবং টাকা কম হোক কিংবা বেশি হোক অবশ্যই চাকরিটার জন্য প্রিপারেশন নেবেন। তাই যে কোনো এক্সাম ক্লিয়ার করার জন্য অবশ্যই সঠিক প্রিপারেশন কিন্তু আপনার জন্য যথেষ্ট জরুরি। আপনারা যদি বলে থাকেন কিভাবে আপনারা প্রিপারেশন নেবেন, তার জন্য কিন্তু আমি আলাদা করে একটি ভিডিও বানাতে পারি। যদি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করেন, সেটাও কিন্তু আপনাদের হেল্পফুল হতে চলেছে। এরপরে আপনাদেরকে জানাবো অ্যাপ্লিকেশন ফিস কিংবা অ্যাপ্লিকেশন প্রসেস। আপনারা অবশ্যই অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। আপনাদের কাছাকাছি কোনো নিয়ারেস্ট সাইবার ক্যাফে গিয়ে অবশ্যই ফর্মটিকে ফিল আপ করবেন। ওনারা অবশ্যই সমস্ত কিছু ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেবেন। তবে যে অ্যাপ্লিকেশন ফিসটি লাগবে 1180 টাকা, অর্থাৎ
1180 টাকা দিয়ে কিন্তু আপনাদেরকে আবেদন পত্রটিকে ফিল আপ করতে হবে। এই আবেদন ফিসটি লাগবে সাধারণ অর্থাৎ জেনারেল, ওবিসি এদের জন্য কিন্তু 1180 টাকা ফর্ম ফি দিতে হবে। কিন্তু এসসি, এসটি, পিডব্লিউবিডি, ওমেনদের জন্য কিন্তু সম্পূর্ণ ফ্রিতেই আবেদন করতে পারবেন। তাই আপনারা যারা এসসি, এসটি, পিডব্লিউবিডি বা কিংবা ওমেন আছেন, আপনারা কিন্তু এই সুযোগটা হাতছাড়া করবেন না। 640টি পোস্ট কিন্তু কম নয়। তাই অবশ্যই এই সুযোগটাকে কাজে লাগান এবং সঠিকভাবে প্রিপারেশন নিয়ে আপনার ক্যারিয়ারটাকে গড়ে তুলুন। তাই আপনাদেরকে যে ইম্পর্টেন্ট ডেটটি জানাবো, 29শে অক্টোবর কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট হবে 28শে নভেম্বর, অর্থাৎ 28/11/2024। এই ডেটের মধ্যেই কিন্তু আপনাদেরকে ফর্ম ফিল আপটি ক্লিয়ার করতে হবে। তাই এরপরে যে ইম্পর্টেন্ট লিঙ্কগুলোর কথা বলেছিলাম, অবশ্যই আপনারা ডেসক্রিপশন বক্সটিকে ভিজিট করুন। ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্ক, অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক, অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কে যেমন ভিজিট করলে আপনারা সমস্ত কিছু ডিটেলসে জানতে পারবেন, তৎসঙ্গে অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্কও ভিজিট করলে সমস্ত কিছু ডিটেলসে জানতে পারবেন। আমি ভিডিওটির শুরুতেই জানিয়েছি আপনাদেরকে যে এই 7-8 মিনিটের ভিডিওতে কোনোভাবেই সম্ভব নয় যে সমস্ত কিছু নোটিফিকেশনটিকে প্রপারলি তুলে ধরা। যতটা সম্ভব ভিডিওর মাধ্যমে তুলে ধরা যায় ততটা আমরা তুলে ধরি। তাই অবশ্যই ডেসক্রিপশন বক্সটিকে ভিজিট করুন এবং সবশেষে জানিয়ে রাখবো, যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিনিয়ত সরকারি কিংবা বেসরকারি চাকরির আপডেটগুলি সবার আগে আপনার কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাওয়ার জন্য অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন সমস্ত কিছু সমস্যার তথ্যগুলি জানার জন্য, কিংবা যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করুন। আর বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে বন্ধুরাও হেল্পফুল হতে পারে। আর সবশেষে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। থ্যাংক ইউ।